ঢাকা মহানগরে চলাচলের অনুমতি সহ মামলা না দেওয়ার দাবিতে বনানী বিআরটি কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন ঢাকা জেলার অন্তর্গত সিএনজি চালিত অটোরিকশা চালকরা। রোববার সকাল 10টা থেকে বিআরটি ভবনের সামনে অবস্থান নিলেও বেলা 12:30টার দিকে বিআরটি কার্যালয়ের সামনে সড়কটি অবরোধ করেন চালকরা। এতে কাকুলী থেকে মহাখালী রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা জেলার অন্তর্গত সিএনজি চালকদের দাবি, তাদেরকে ঢাকা মহানগরের ভিতরে চলাচলের অনুমতি দিতে হবে। খালি এক টেবিল থেকে আরেক টেবিল দেখায় যে আমাদের হাতে এই না, এই জন্য আমরা বাধ্য হয়েছি পেটে ক্ষুধার কারণে, ক্ষুধা তো দূর করার কারণে এই বিআরটি অবস্থান কর্মসূচি দিয়েছি। আমাদের ভিড় তো মনে করেন দেয়ালে লাগিয়ে গেছে, আমরা এখন গাড়িগুলো চালাইতে পারতাছি না, সংসার চালাইতে পারতাছি না। যেই এরিয়াতে আগে আমরা চলাচল করতে পারতাম সেই এরিয়াতে এখন ঢুকলে বলে আমরা অবৈধ। আমাদেরকে 5,000, 10,000, 20,000, 25,000 টাকা পর্যন্ত মামলা আমাদের গাড়িতে দেওয়া হইতাছে। এদিকে 6 ঘন্টারও বেশি সময় ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। ভোগান্তিতে অবশ্যই পড়ছে, আপনার অনেকটাই প্রবলেম হচ্ছে। সেই ক্যান্টনমেন্ট থেকে আমি এখানে হেঁটে আসতেছি, সো আপনার পুরো রাস্তাটাই জ্যাম, অ্যান্ড আপনার ওদিকে তো আরো বেশি জ্যাম। অনেক ভোগান্তি হয়েছে, যেমন আমরা 2 ঘন্টা প্রায় জ্যামে ছিলাম। যাদের কিছু মনে হচ্ছে তারা হচ্ছে আন্দোলন করছে, তো আমরা যারা সাধারণ মানুষজন আছে আমরা ভোগান্তিতে পড়ি, এটা করাটা আসলে ঠিক না। পরে সন্ধ্যা 6:30টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। এতে ধীরগতিতে শুরু হয় যান চলাচল। তবে তখনও তারা বিআরটি কার্যালয়ের সামনে অবস্থান করেন। দাবি আদায়ে 7 সদস্যের প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেন। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। দাবি আদায়ের আশ্বাসে আজকের মতো অবরোধ প্রত্যাহার করলেও সোমবারের মধ্যে দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে আবারও লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন তারা। আগামীকালকে মন্ত্রণালয়ে দেখা করতে বলছে, আমাদের পক্ষে চেয়ারম্যান মহোদয় লিখছে। আমরা যদি আগামীকালকে মন্ত্রণালয়ে যাওয়ার পর তখন যদি দেখি যে আমাদের পক্ষে না, তখন আমরা এই বিআরটি ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করব। তবে পরবর্তী অবরোধ কর্মসূচি সড়ক বন্ধ করে নয়, বিআরটি এর কার্যালয়ের সামনে হবে বলে জানান সভাপতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।